আরএসএস প্রচালিত বিজেপি সরকার মুসলিমদেরকে খুব সহজেই মুসলিমদের সম্পদ হাতাতে চাইছে। আমরা ওইভাবে শিক্ষা গ্রহণ করি নাই। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে জান দিতে হয় জান দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। নিজের বাপদাদা পৈতৃক সম্পত্তি রক্ষা করা আমাদের মূল দায়িত্ব, কারণ তারা কবরে চলে গেছে দায়িত্ব আমাদেরকে দিয়ে। আমরা তো অন্যায় করি না, তো যারা অন্যায়কারী তাদের প্রতিবাদ করা, এই প্রতিবাদটাই শিখিয়েছে। আমরা জিহাদি না। যারা জিহাদি বলছে, যাদের ভাষায় সবসময় জিহাদ লেগে আছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে দেখেছেন। রাম নবমীতে দেখেছেন আপনারা, ত্রিশূল আর অস্ত্র নিয়ে রাস্তায় পায়তারা করে বেড়াচ্ছে। আমরাও গোটা ভারত আন্দোলন করছি অস্ত্র ছাড়াই। আমরা শান্তিপ্রিয় মানুষ। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা কাউরির উপর আঘাত করি না, আমরা আঘাত পছন্দ করি না। আমার নবী আঘাত পছন্দ করতেন না। আমার নবী মার খেয়েছেন, কাউকে আঘাত করেছেন প্রমাণ নেই। তবে আত্মরক্ষা করার জন্য, নিজের সম্পদ রক্ষা করার জন্য তিনি 27টা যুদ্ধ এরকম নিরীহ মানুষ হয়ে তরবারি ধরেছে। যদি আপনার ঘামাচি হয়, নাইসিল পাউডার দেন, ঘামাচি সারে তো সারুক। যদি তাতে না সারে, ডাক্তারের কাছে যান, মেডিসিন নিয়ে সারুক। যদি নাই সারে, তারপরে দেখা গেল ঘামাচি থেকে এইটা জীবাণু ছড়াচ্ছে, বিষাক্ত হয়েছে, ছিল হাতের আঙুলে, এখন কবজিতে। এখন ডাক্তাররা পরীক্ষা করে দেখলো এটা নাইসিল পাউডারে হলো না, ক্যাপসুলে হলো না, ইঞ্জেকশনে হলো না। তখন দেখলো যে পরীক্ষা করে দেখলো এটা ক্যান্সারে পরিণত হতে চলেছে। এখন এর হাতটা যদি কাটা যায় বডিটা বাঁচবে, হাতটা যদি মায়া করে রাখা যায় তাহলে বডিটা মারা যাবে, লোকটি মারা যাবে। এখনও পরিবেশ পরিস্থিতিতে আপনার কি করা দরকার? হাতটা বাদ দেওয়া দরকার। বডি বাঁচাতে হলে হাত বাদ দিতে হবে। তাহলে আমরা নাইসিল পাউডার দিয়ে দেখেছি, আমরা ট্যাবলেট দিয়ে দেখেছি, ক্যাপসুল দিয়ে দেখেছি। এখন পরীক্ষা করে দেখছি আর নাইসিল পাউডার আর ক্যাপসুলে আর হচ্ছে না। এখন তো হাত কেটে বাঁচাতে হলে অস্ত্র লাগবেই লাগবে, অপারেশন করতে হলে। ফলে সরকারকে খুব হুঁশিয়ার করে শুনুন, আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে। মুসলিমদেরকে নিধন করার পায়তারায় অনেক নিরীহ মুসলিমকে হত্যা করেছো, আমরা চুপ ছিলাম। বাসে ট্রেনে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিমদেরকে তোমরা হত্যা করেছো, তাদেরকে অপমান অপদস্থ করেছো। আপনাদেরকে ফারাক্কা কেন্দ্রিক মাফিকুল বলে এক ভদ্রলোক, বৃদ্ধ মানুষ, তার সেক্সুয়ালের অত পাওয়ার নেই, অভিযোগ খাড়া করে এই মাফিকুলকে জনসমুদ্রে তাকে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, তাকে মারা হয়েছে, তার দাড়ি ধরে ছেঁড়া হয়েছে, টানা হয়েছে। শুভেন্দু অধিকারী, তবে ওই মেয়েটাকে স্বাগতম জানিয়েছো, বরঞ্চ ধন্যবাদ জানিয়েছো। আমরা নিরীহ মুসলিম, আমরা চুপ ছিলাম, শান্তিপ্রিয় মুসলিম, আমরা ঝামেলা চাইনি। তবে আজকে মুসলমানের মগজে হাত দিয়েছো, জেনে রাখো সোতা ওয়াসের কোচা কওমাত। আমি এর আগে বলেছি, ওরা মুসলমানকে খাপায়ও না বন্ধু। যদি খেপে যায় তাহলে আমরা মৃত্যুর স্বাদ আমরা বুঝেছি। দিম দিমা মামা সার দেখা তব নেহি দেখা মামা। মাথায় যখন পাগড়ি বাঁধি গর্দান চলে যাবে। পাগড়ির সম্মান আমরা বুঝি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। মরতে তো হবেই হবে, মরতে তো হবেই হবে। আমরা মরণটাকে সে সুস্বাদু মরণ মনে করি, যেই মরণটা বাপদাদার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়। তুমি কান খুলে শুনে রাখো, কত রক্ত তোমার চাই। সব রক্ত ঢেলে দিয়ে হলেও এই জমি রক্ষা করবো ইনশাআল্লাহ। অত সহজেই তোমাকে ছেড়ে দেবো না। কোথা থেকে এসছো তুমি? দেশের সম্প্রীতি রক্ষার স্বার্থে
তোমরা অরক্ষায় স্লোগান দিয়ে হিন্দু হিন্দু এক হও, তোমার স্লোগান হিন্দু হিন্দু এক হও, তুমি স্লোগান দাও। তুমি বলেছিলে 2 কোটি হিন্দু দিয়ে রামনবমী করব, তুমি পারো নাই। কারণ দেশের হিন্দু ভাই তারা জানে এটা অন্যায়, এটা বিরাট অন্যায়। আমাদের মুখ খোলার আগে অনেক দেশীয় হিন্দু ভাই তারা মুখ খুলে অকাপ সম্পত্তি রক্ষার দাবিতে তারা সোচ্চার হয়েছে। আমরা হই নাই, আমরা এমএলএ নয়, আমরা এমপি নয়, আমরা ভোটের দ্বারস্থ নয়, আমরা নেতা নয়, আমরা নেতৃত্ব দেওয়ার মানে আমরা জায়গায় নেই। যারা নেতা নেতৃত্ব, যারা এমপি এমএলএ তাদেরকে আপনারা জানেন। এই এলাকায় নেতাকে, এই এলাকায় এমপিকে, এই এলাকায় এমএলএকে তাদের সোনার তার দিয়ে মুখটাকে সেলাই করে দেওয়া হয়েছে। তারা আগামীতে ভোটে দাঁড়াবেন, তাই দিদির অপেক্ষা করছে পশ্চিম বাংলার মানুষ। তা দিদির অপেক্ষায় যদি আমি মুখটা খুলি, ঠোঁটটা যদি নড়াই, তাহলে পরে তো আমার ঠোঁটের ফাঁকে আর এই ইলিশ মাছের দাগা ঢুকবে না, খাসির মাংস ঢুকবে না, লোককে চাকরি দেওয়ার প্রবচনায় প্রলোভনে তাদের কাছ থেকে ছিনিয়ে আত্মসাৎ করা এগুলো হবে না। তে টিকিটের আশায় বসে আছো। যারা এই টিকিটে বরাদ্দ করে, যারা এই জনসমুদ্রে ভোট চাইতে আসছে, যাদেরকে চিহ্নিত করুন। আমি জোর গলায় প্রতিবাদ করে বলছি, তাদেরকে মুড়ো ঝাঁটা দিয়ে তাদের গোবর মেখে তাদের মুখের উপর ছড়ে মারেন। আজকে তারা একটা মুখ খুলে না, কারণ তারা মুসলিম। তোমাকেও পস্তাতে হবে, তোমাকেও পস্তাতে হবে, জেনে রাখো। তালের একটা বেগড়ে সরাম করে পড়ে আছে, তাকে নিয়ে চুলোই ভরলেও কাঁচা হয়ে আছো। তো তোমার পরে টাইম চলে আসছে, নড়া দিলে তোমাকে পড়তে হবে। তুমি কথা বলো না কেন? তুমি কথা বলো না কেন? একটা এবারে মুখ খুলে চলো। আমরা দেখেছি বেলনা কেন্দ্রিক হুমায়ুন কবির, সে বলেছিল, তার একটা কথা আমার খুব ভালো লেগেছে। সে আগে বলেছে আমি একজন মুসলিম, আগে আমার জাতি, তারপরে পার্টি, তারপরে উল্লেখ করেছে তৃণমূলে আমি এসেছি এই তো কিছুদিনে, তৃণমূলের জন্ম তো কিছুদিন হলো। আর আমি হুমায়ুন কবির, আমার জন্ম তো 60 বছর আগে, আমি 60 বছর আগে থেকে মুসলিম। ওই হুমায়ুন কবিরের সাথে কোনো এমএলএ সাথ দেয়নি। টিকিট নিবে আগে, টিকিট নেওয়ার পরে ভোটটা তো আপনাদেরই নিবে। টিকিট নেওয়ার পরে ভোট কাদের কাছে যাবে? আপনাদের কাছে যাবে না? ভোট আপনাদের না। ওদের স্লোগানটা আমি বহুদিন আগে বলেছি, এলাকায় বহু বক্তব্য দিয়েছি। ওদের স্লোগানটা কান ভরে শুনে রাখেন। বহু পুরাতন ভাবে আন্দোলন করে আসি, আমাদের আন্দোলনে আপনারা কান দেন নেই। আমাদেরকে মৌলবি মোল্লা মনে করে ছেড়ে দিয়েছেন। আজকে অভিশাপ হয়ে আপনার ঘাড়ে চেপেছে বাঁদররা। এই বাঁদর নামানো সম্ভব এখন আর হচ্ছে না। এখন আপনাকে রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই। আমি বহুদিন আগে থেকে সাবধান করেছিলাম, বহুদিন আগে থেকে আন্দোলন শুরু করেছি। রমজান মাসের আগে একটা বহরমপুর টেক্সটাইল মোড়ে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছিলাম। আপনারা যদি সেই দিন পায়ের থলিটা দিতে পারতেন, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বাবরি মসজিদ যখন টুকরো টুকরো করে একই ফিল্টার উপরে রাম মন্দির তৈরি হলো, তখন যদি আপনি গর্জিয়ে উঠতেন আজকে যেমন উঠছেন, তাহলে রাম মন্দির করাটা একটা চিন্তা ভাবনার ব্যাপার ছিল। সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার চিন্তা ভাবনা আসে সবটা হয়ে যাওয়ার পর। বলুন, চলুন আর একটু এগিয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন অস্ত্র ব্যবহার করেছিলেন? দেশে এত শান্তি ফিরিয়ে নিয়ে আসা, এত বড় জগৎটা দূরীভূত করে অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই অন্ধকারকে ফাড়ি দিয়ে কিসের দ্বারাই সম্ভব হয়েছিল? কাদ জাআকুম মিনাল্লাহ নূরুম ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর কাছ থেকে স্পষ্ট জ্যোতি, কোরআনের আলো, কোরআন দিয়ে সম্ভব হয়েছিল মানুষকে হেদায়েতের রাস্তায়। ওই কোরআনের আহ্বান জানিয়ে বলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের সংখ্যালঘুকে অত্যাচার করে মসনাদে টিকে থাকার বহু স্বপ্ন দেখছে। ওই স্বপ্ন সফল হবে না, বরঞ্চ এগুলো দাওয়াতি প্রোগ্রাম।
এই প্রোগ্রাম থেকে দাওয়াত দিচ্ছি, তবে ইসলাম বিরোধী না হয়ে বরঞ্চ ইসলামের পক্ষে যে শাহাদাত গ্রহণ করে আমার মনে করি যে তুমি জান্নাতি হও, তাতে তুমি শান্তি পাবা, এহকালও পাবা, পরকালও পাবা। নরেন্দ্র মোদীকেও যেমন বলি, অমিত শাহকেও বলি, দিলীপ ঘোষকেও বলি, যারা পাঁয়তারা করে বেড়ে আজকে দেশে অরাজকতার সৃষ্টি করছো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। তোমরা হেদায়েতের কলেমায় সুদা পান করে তোমরাও আমাদের মতন জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ তোমাদের খুলে দেখ। আমরা তোমাদের জন্য দোয়া করি।